এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই আবারও ওয়েলকাম। আজ আবার কি ভিডিও নিয়ে এসেছি চলো তোমাদেরকে জানিয়ে দিই। না, আজকে বিয়ের আগের কোনো ভিডিও দেব না, এটা বিয়ের পরেরই ভিডিও। আর এটা ব্যাঙ্গালোরে আসার পরে ব্যাঙ্গালোরের হাইটেক লাইফস্টাইলের মাঝে এবং ট্রাফিক জ্যামের মাঝে এমনও একটা জায়গা আছে যেখানে পা রাখলেই মনটা অনেকটা শান্ত হয়ে যায়। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি উড়িষ্যার পুরীর মন্দিরের আদলে তৈরি ব্যাঙ্গালোরের বিখ্যাত আগারা শ্রী জগন্নাথ মন্দিরে। আপনারা যদি ব্যাঙ্গালোরে থাকেন আর পুরীর জগন্নাথ ধামের ফিল পেতে চান তবে আজকের এই ব্লগটা একদম মিস করবেন না। আমাদের সাথে সাথে আপনারাও চলুন পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। শুনেছি মন্দিরটি 2009 সালে উড়িষ্যার কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগেই তৈরি হয়েছিল। আর মন্দিরটি পুরোই তৈরি হয়েছে উড়িষ্যার বিখ্যাত ঐতিহ্যশালী স্থাপত্য শৈলী মেনে, এবং মন্দিরের গায়ে বলতে পারো পুরো পাথরের তৈরি পৌরাণিক চরিত্র এবং দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। তোমরা এই ব্যস্ততম শহরের মাঝে যদি একবার মন্দিরটিতে পা রাখো না, তোমাদের একটা আলাদাই পজিটিভ এনার্জি তৈরি হবে, যেটা আমি গিয়ে ওখানে ফিল করেছি। আর এখানে দেখো মন্দিরের পাশাপাশি এখানে শিবের মূর্তিও স্থাপন করা আছে, এখানে বিমলা মাতারও মন্দির আছে এবং সাথে হনুমানজিরও মন্দির কিন্তু করা আছে। মূল মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও কিন্তু শ্রী জগন্নাথ দেব, বোন সুভদ্রা এবং ভাই বলরামের মূর্তিও কিন্তু নিম কাঠেরই তৈরি। আর এখানেও 19 বছর অন্তর অন্তর নতুন কলেবর তৈরি হয় জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রার। পাশেই রয়েছে আগারা শ্রী হনুমানজির টেম্পল। এর ভিডিও আমি আপনাদের শর্টসে অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। পড়ন্ত বিকেল এবং তার সামনে এরকম স্থাপত্য শৈলী দেখলে মন প্রাণ চোখ সবকিছুই জুড়ে যায়, তাই না? কি অপরূপ সব কারুকার্য! যারা এগুলো তৈরি করেছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা উইকেন্ডে একবার এই মন্দিরে আসতে চাইছেন তাদেরকে বলে রাখি, এই মন্দিরটি SHR লেআউটে একদম কাছেই আউটার রিং রোডের উপরে অবস্থিত। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগে না। চলুন এবার আসি ভোগের কথায়। এখানে মন্দিরে প্রত্যেক দিন পুরীর উড়িষ্যার মন্দিরের ন্যায় বিখ্যাত সেই খাবার পুরীর আমরা সবাই জানি ডালমা এবং খিচুড়ি ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়। তবে এখানে একটা বুকিং প্রসেস আছে ভোগের জন্য, যেটা নিয়মটা ঠিক এখনো আমার জানা নেই, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম মানে সানডের উইকেন্ডে বুকিং করা ছিল না বলে আমরা কোনো প্রসাদ ওই দিন গ্রহণ করে আসতে পারিনি। যারা তোমরা সানডে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই মহাপ্রসাদটা একবার ট্রাই করো। সানডে কিন্তু স্পেশাল মহাপ্রসাদ থাকে। আর দেখো মন্দিরের বাইরে থেকে আমরা যখন পুজোর ডালি কিনেছিলাম তার সাথে এই ঘিয়ের প্রদীপও কিন্তু একটা থাকে। তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে বাইরে এরকম প্রদীপ জ্বালিয়ে মনের কথা ঠাকুরকে জানাতে পারো। মূল মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তাও আমি ওখানে পারমিশন নিয়ে কিছুটা তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। যারা তোমরা এখনও ব্যাঙ্গালোরে থেকেও মন্দির দর্শন করে আসতে পারোনি তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে পারবে। তো দেখো পুজোর ডালি নিয়ে আমি ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু পুজো করার সময় ওখানে আমি ক্যামেরা আর অন করিনি, ওটা তো সম্ভব নয় তোমরা জানো। আর দেখো পুরীর মন্দিরের ন্যায় কি সুন্দর এখানে যারা ব্রাহ্মণ আছেন তারাও একই রকম পোশাকে আছেন, দেখতে খুব ভালো লাগে এগুলো। দেখো এটা মন্দিরের দরজাগুলো কারুকার্যগুলো যেন দেখতে আরো সুন্দর লাগে। এর পাশেই ঠিক রয়েছে আগারা শ্রী হনুমানজি টেম্পলটি। চলো তোমাদেরকে একবার ওই মন্দিরটি ঘুরিয়ে আনি। তো আমি ওখানে গিয়েছিলাম, ওখানে যদিও ক্যামেরা অ্যালাউড ছিল না তাও তোমাদের জন্য একটু আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এখানে যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার যত সম্ভব মনে হয় এগুলো মা মনসা মাতার মূর্তি। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ওইগুলো কিসের মূর্তি। আর মন্দিরের ঠিক পেছনেই ছিল সেই 56 ভোগ বিখ্যাত সেই মিষ্টির দোকান, যেখানে আমার মতো যারা বাঙালি আছো তারা মিষ্টির স্বাদ ফিরে পেতে উড়িষ্যার এই দোকানটিতে একবার ঘুরে আসতেই পারো। যদিও দোকানটা যারা আছেন তারা সবাই বোধহয় উড়িয়া, মানে কথা শুনে আমি যেটা বুঝতে পেরেছি, কিন্তু ওখানে গেলে তোমরা ওখানে মুড়ি, বিভিন্ন রকম ডালের বড়ি, তার সাথে এই যে চাটগুলো যেগুলো আমরা নিয়েছিলাম, আর সবটাই কিন্তু নিরামিষ। তোমরা একবার ট্রাই কিন্তু করো, আর কেমন লেগেছে খেয়ে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমাদের তো খুবই ভালো লেগেছিল। ব্যস্ততম শহরে এবং ব্যস্ততম জীবনে একটু শান্তি পেতে এই উইকেন্ডেই বেরিয়ে পড়ো বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি দেখা করছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো।